আমাকে সাধারণ আরে আমি বলি শোনেন, আমি তো এখানে আসি না, আমাকে সাধারণ জনগণ ডেকে নিয়ে আসছে। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সকাল 11টা বাজে, অথচ এখানে ডাক্তার নেই। কেন ডাক্তার নেই? মানে এনারা কি মানুষ না? এনারা কি সরকারকে ভ্যাট ট্যাক্স কিছু দেয় না? আপনার সদর হসপিটাল বেলা বাজে 11:30, অথচ 205 নম্বর এই যে নাক কান গলার ডাক্তার এখন পর্যন্ত আসে নাই। আপনার যেখানে সকাল 9টা বা 8টা থেকে ডক্টর দেখার কথা, এখানে লম্বা একটা লাইন জমে গেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে এই যে ভাইরা এই গরমের মধ্যে, এখানে খুবই কিন্তু গরম, খুব গরম। আমি এখানে মাত্র 5 মিনিট দাঁড়াইছি, তাই আমার গা ঘেমে যাচ্ছে। এই গরমের মধ্যে এই কিছু বোন বা কিছু মা, এমনকি কিছু ভাই বা তাছাড়া দাঁড়ায় আছে এই গরমের মধ্যে শুধুমাত্র এই 205 নম্বরে নাক কান গলা ডাক্তারকে দেখাবে। কিন্তু 11:30 বাজে সত্ত্বেও এখনো ডাক্তার আসে না। সকাল 9টা থেকে আমরা দাঁড়ায় আছি, এখন বাজে 11:30, ডাক্তার নাই। ছোট বাচ্চা নিয়ে বৃদ্ধা, নারী, পুরুষ সবাই এখানে আমরা একত্রিত হয়ে গরমের মধ্যে। একটা ফ্যান আছে, বাতাস ঠিক মতো লাগে না। এই যে এখান থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত লাইন, ডাক্তারের কোনো খোঁজ নেই। এই যে মানুষের যে ভোগান্তি, ডক্টর তো 1 মিনিট ওনার সময় মতো উনি ঠিকই চলে যাবে। উনি তো এক মিনিট সময় বেশি নিয়ে একটা রোগী বেশি দেখবে না। উনি বলবে আগামীকাল আসেন, সময় শেষ। কিন্তু এই যে সকাল থেকে 11:30 পর্যন্ত এই যে আমাদের যে সাধারণ জনগণের যে ভোগান্তি, আমাদের কি সময়ের মূল্য নাই? উনি তো ওনার মতো ঠিকই চলে যাবে। আমরা যে অনুরোধ করবো যে স্যার আর একটা রুগী আছে বা আমাকে বা আমার রুগী আছে, একটু দেখে দিয়ে যান, উনি তো ওনার সময় মতো চলে যাবে। তাহলে কেন এই যে এতগুলা মানুষ, আপনাদের আমি দেখাই, এই যে এতগুলা মানুষ দেখেন, লম্বা একটা লাইন জমে গেছে, লম্বা একটা লাইন জমে গেছে, ডক্টরের কোনো খোঁজ নাই। এগুলা কিন্তু ওই 205-এর নাক কান গলা ডাক্তার দেখানোর জন্য এই রোগীগুলো আসছে, কিন্তু ডক্টর এখনো আসেনি। উনি তো ওনার টাইম মতো ঠিকই চলে যাবে। এই ডক্টর আসলে থাকে কোথায়? ডক্টররা এখন আছে কোথায়? চেম্বারে আছে? ওনার চেম্বারে দেখি আছে নাকি, আসেন তো দেখি। এই চেম্বারে তো নাই না? আচ্ছা আমি দেখি। এই যে দেখেন, সকাল 10:30, 11টা বাজে, এখন কোনো ডাক্তার নাই। এটা হচ্ছে নাক কান গলা বিভাগের সদর হসপিটালের অবস্থা। আপনি ক্যামেরাটা এই দিক থেকে করেন, পুরো রুম ফাঁকা, এসি চলছে, ফ্যান চলছে, লাইট চলছে। এদিকে এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। এখানে এসি চলতেছে, ফ্যান চলতেছে, লাইট চলতেছে, অথচ 3টা ডাক্তারের একজনও নাই। বাহিরে দেখেন রুগীর অভাব নাই, প্রতিটা রুগী বাহিরে ভিড় জমায় আছে এই গরমের মধ্যে। এই মানে এত পরিমাণ মানুষের ভিড়, ছোট ছোট বাচ্চা নিয়ে, মুরব্বী মানুষ সবাই এখানে তাদের সময় বাদ দিয়ে, কাজ কাম ফেলে, অফিস বাদ দিয়ে এখানে আসছে শুধুমাত্র নিজেকে একটু সুস্থ রাখার জন্য, চিকিৎসার জন্য। এনাদের তো সময়ের মূল্য আছে নাকি? কেন সকাল 11টা, 11:30 বাজার পর ডাক্তার থাকবে না? আসলে দোষ আমাদেরই। যেমন আমি আজকে এখানে এসে কথা বলতেছি, এই এনারা যদি বাইরে এভাবে না দাঁড়ায় থেকে, যদি চুপ করে না থেকে যদি কথা বলতো, অবশ্যই ডাক্তার এখানে এসে ওনাদের চিকিৎসা দিতে বাধ্য হতো। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এটা আমার একার অধিকার না, আপনাদেরও অধিকার। ডক্টর কেন চেম্বারে যায় বসবে? সে কেন ক্লিনিকে যায় ব্যবসা করবে? কি ডক্টর আসছে? ডক্টর এখনো আসেনি। এখানে এসি চলতেছে, আমার আপনার নিজের ট্যাক্সের টাকা কেটে এই সরকারি হসপিটালে বিদ্যুৎ বিল দেয়। তারা এসির মধ্যে আসবে, এই যে এই মানুষগুলো গরমের মধ্যে দাঁড়ায় আছে, তাদের গা ঘেমে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। 9টায় আসছে, গরমের মধ্যে দাঁড়ায় তাদের গা ঘামতেছে, আর এখানে ডক্টর নেই, অথচ একটা না 2টা এসি চলতেছে, লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে। কিন্তু এই বিলগুলো তো আমার আপনার, এই আমার এমনকি এই যে এই মানুষগুলা থেকে নেওয়া হচ্ছে। তারপরে কেন আমরা সবসময় নিজেরাই ভোগান্তির শিকার হবো? ওনারা এখানে বসবে, ওনারা চেম্বারে যাবে, ওইখানে গিয়ে ভিজিট দিয়ে রুগী দেখবে। মানে আমাদের দোষ কোথায়? এই বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের দোষ? ভাই আপনারা এই বিষয়টা কিভাবে দেখতেছেন? এই যে ডাক্তার, এই যে দেখেন ভিতরে কিন্তু এসি চলতেছে, দেখছেন এখানে একটা, ওইখানে একটা ফ্যান চলতেছে, অথচ প্রতিনিয়ত আমাদের ওপর থেকে কিন্তু ট্যাক্স ভ্যাট কেটে ওনাদের বেতন দিচ্ছে, এই যে বিদ্যুৎ বিল দিচ্ছে, অথচ আপনারা এখানে গরমের মধ্যে। একটু আগায় আসেন, একটু আগায় আসেন। রাতে ঘুমাতে পারি না, অযথা ফ্যান চলছে, এসি চলছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দেশের সম্পদ নষ্ট হচ্ছে। অথচ ডক্টর নেই। ডাক্তার নেই, সে আসবে গরমের মধ্যে থেকে এসে এসি রুমে বসে আপনাকে চিকিৎসা দিবে। আবার বাড়ি থেকে এসে উনি নাস্তা করবে, তারপরে হচ্ছে রোগী দেখবে। আপনি আসেন 9টার সময়, ছোট বাচ্চাটাকে নিয়ে। ভাই বাইরে প্রচুর গরম, মানে বলার বাইরে, এত পরিমাণ গরম বাইরে, মানে ভিতর থেকে, এই যে আমি ভিতরে আছি, ওই দিক থেকে গরমের হাওয়া আসছে। বাচ্চার আম্মুকে বাসায় রাখে আসছে, আমি আতাইকুলা থেকে আসছি, হরিপুর থেকে। এত মানুষের ভিড়, একটু ক্যামেরা আমার কাছে নিয়ে আসেন, আমি একটু আপনাদের দেখাই যে দেখেন কি পরিমাণ মানুষের ভিড় এই নাক কান গলা ডাক্তারকে দেখাবে জন্য। এদিকে পুরুষ, এদিকে মহিলা, বিশাল একটা লাইন ওই প্রশাসনিক ভবন পর্যন্ত চলে গেছে, অথচ এখন পর্যন্ত ডক্টর আসে নাই। তাহলে ডক্টর আসবে কখন? আর এই রুগীগুলাকে দেখবে কখন? এই রুগীগুলো বাসায় যাবে কখন? এরা তো অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবে, আরো অসুস্থ হয়ে যাবে। এখানে কোনো স্টাফও নাই যে আমি তার সাথে কথা বলবো যে ডক্টর কখন আসবে আমি জানবো। এই যে মুরব্বী একটা চাচা, উনি বাইরে না থাকতে পারে, ভিতরে এসে বসে আছে। অসুস্থ। জি আমি অসুস্থ রোগী। হ্যাঁ, আসছেন কোথা থেকে?
আতাইকুলে থেকে উনি আতাইগুলা থেকে আসছে, মুরব্বী মানুষ, অসুস্থ রোগী আমি অসুস্থ মানুষ, অথচ ডাক্তার নেই। তাহলে এই মানুষটা, কান্ডা চিকিৎসার জন্য আইসি এটা তাহলে আমরা তো সদর হসপিটালে যারা অসহায় হতদরিদ্র বা যারা আমরা মনে করি যে সদর হসপিটাল তো আমাদের সম্পদ, আমরা সেখানে গিয়ে চিকিৎসা নিব, তারাই তো সদর হসপিটালে আছি। তাহলে আসার পরে যদি চিকিৎসায় না পাই, তাহলে আগে থেকে নোটিশ দিয়ে বলে দিতে হবে যে আমরা অমুক তারিখে আমাদের ডক্টর অমুক চেম্বারে বসে না, তাহলে তো এই মানুষগুলো বাইরে এসে ভিড় জমায় না। এই যে মুরব্বী মানুষ আসছে, এই মানুষটা সকালে খাওয়া দাওয়া করে আসছে, এখন দুপুরে আবার খাইতে হবে, তাহলে উনি চিকিৎসা নিবে কখন? উনি বাসায় যাবে কখন? উনি গোসল করবে কখন? উনি মুরব্বী মানুষ, ওনার নামাজও আছে। আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এটা আমার একার দাবি না, এটা আপনাদের সবার দাবি। কেন সদর হসপিটালে, সরকারি হসপিটালে ডক্টর থাকবে না? কেন তারা চেম্বারে গিয়ে ব্যবসা করবে? কেন তাদের তো চেম্বারে। আসসালামু আলাইকুম, আপনি কি এখানে ডক্টর? এখন কয়টা বাজে বলেন তো? আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না, আপনি একটা ননসেন্স। না না, এখন কয়টা বাজে আপনি বলেন তো? যে কয়টা বাজুক, আমি শুয়েছিলাম নাকি কত বাজে কোন তো? তা জানি না, এমন তেমন কাজ কিন্তু করবেন না। কিন্তু ওনারা দেখছেন আপনার রুগী বাইরে কি পরিমাণ মানুষ দেখছেন আপনি? আপনি কি শুরু করছেন? আমি তো আমি জনগণের। কয়টা আসছি, আপনি তার কে? আচ্ছা, আমি এডি স্যারের কাছে আপনি বের হয়ে যাচ্ছি। যান। হ্যাঁ, অবশ্যই আমি বের হয়ে আচ্ছা, যাব, বের হয়ে যান। অবশ্যই বের হয়ে যাব। বিয়াদবির একটা সীমা আছে। না না, আপনি বুঝছেন, আমি তো এখানে আসি না, আমাকে সাধারণ। জানেন না, আমার কাজ কি জানেন না? আরে আমি বলি শোনেন, আমি তো এখানে আসি না, আমাকে সাধারণ জনগণ ডেকে নিয়ে আসছে। জনগণ এই জায়গা আনতে পারে না। এই আচ্ছা দাঁড়ান, এই শুনেন, এখানে আমি একা আসছি না, আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন বলেন তো? এই দাঁড়ান দাঁড়ান, আপনি দৌড় লাগাবেন না, আপনারা তো আমাকে নিয়ে আসছেন না, এটা আপনাদের সমস্যা না? আমি কি এখানে আসছি, ডক্টরের সাথে আমার শত্রুতা আছে? হ্যাঁ, তাহলে আমি যে বিষয়টা তুলে ধরলাম, এটা কি আমার দোষ? জোরে বলবেন। না না, দোষ নাই। কিন্তু ডক্টর সাহেব তো আমাকে বলতেছে যে আমি ননসেন্স, আমার মানে আমি এখানে কেন আসছি এটা আমি বলতে পারি না। আমি কি এখানে খারাপ কিছু করলাম? আমি কি একটা সাধারণ মানুষ হিসেবে আমার কি এটা তুলে ধরার কোনো অধিকার নেই? তাহলে আপনারা কি আমাকে মানে কাকে অপরাধী দেখতেছেন এখানে? আমি অপরাধী না উনি অপরাধী? যে উনি তো আমার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আদব করা একটা বিষয়। উনি তো আমাদের টাকায় চলতেছে। না না, উনি আমাকে এভাবে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। এই আচ্ছা আপু, আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন? উনি যে এই যে এত লেট করে আসবে না, এটা বলতে হবে কথা। উনি কিন্তু আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। উনি তো অধিকার রাখেন আমাকে ধাক্কা দিয়ে বের করার। লেট করে আসছি নাকি? বিয়াদব ছেলে। এখানে সাধারণ জনগণ সবাই তো। এত আমার কাছে আউট আমি বুঝতে না। তুই জানিস আমার কাছে? আমি তো আপনাকে বললাম, আপনার থেকে আমি জানতে চাইলাম। তুই জানিস আমি কয়টায় আসছি? আমি কি বলছি? আমি আপনাকে কিছু বলছি? তার কাছে যা, তার দা ই করে যা। তুই আমার হ্যাঁ, অবশ্যই আমি দেখবো, অবশ্যই আমি দেখবো। ফিঙ্গার আমার বাইক করতে আমি কোনোদিন অ্যাবসেন্ট আছি কিনা, কোনোদিন লেটে এখানে শোনেন, আমি বলি, এখানে আমি নিজে থেকে আসি না। তুই একটা ফাউল। সাধারণ জনগণের সমস্যা, তারা আমাকে ডেকে নিয়ে আসছে এখানে। আমার কাছে কেন? তারা- এর কাছে যাবি। ভিতরে এসি চলতেছে, আপনি ওই এসি রুমে বলার বসে কেউ না। আছেন। অবশ্যই এটি আমার সব- না না, আমি সাধারণ জনগণ, আমার অধিকার আছে বলার। সাধারণ জনগণ এর কাছে যাবে। আইন আছে না? আমার অধিকার আছে বলার। অধিকার আছে, তাই এর কাছে যা। আমার অবশ্যই বলার অধিকার আছে। এই আপনাদের বলার অধিকার নাই? আপনার সাধারণ জনগণ আপনাদের বলার অধিকার নাই? তাহলে আমরা বলতে পারবো না? কি বলবি তুই? আমাদের সমস্যা আমরা তুলে ধরতে পারবো না? তার কাছে সমস্যা তুলে ধরবি। তার কাছে আচ্ছা শুনেন, এখন অনেক বেলা হয়েছে, আপনি রুগী দেখেন। রুগী দেখো না, তোর সাথে সমাধান করি। আমি আপনার সাথে শোনেন, না না না, আপনি যখন আমাকে বলছেন আপনি আসছেন, আপনি বলেন যে ফিঙ্গার দিচ্ছে, আমি কিন্তু তখনই বের হয়ে আসতেছিলাম। কি ভাই, আমি বের হয়ে আসতেছিলাম না? তখন উনি বললেন ফিঙ্গার দিচ্ছি। ফিঙ্গার দিচ্ছিস? তোর ফিঙ্গার দেখি কয়টা? আপনি বললেন যে 9টা ফিঙ্গার দিচ্ছি। দেখি কয়টা finger আমি আপনাকে বললাম আমি এডি স্যারের সাথে কথা বলি। হ্যাঁ চল। আমি বলছি না এডি স্যারের সাথে কথা বলবো আমি? তুই খবরদার আমার এই জায়গায় আসতে হবে, আমার ব্যাপারে কোনো কথা বলবি না। আমাদের এখানে সাধারণ জনগণের সবার অধিকার আছে কথা বলার। বাইর করতে হবে, কে ঠিক মতো না আসে। এখানে কে আসে না, এই ডিপার্টমেন্ট যদি আসে, বাইর কর। আমি বলি, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এখানে আসছি, সমস্যা নেই, আপনি কাজ করেন, আমি দেখবো এখানে কে না আসে। আমি আপনাকে কিছু বলছি? হ্যাঁ অবশ্যই বলছিস। আমি আপনাকে, যে আপনি আসে যখন নাই- বললেন যে আসে নাই তাকে বাইর কর তুই। তোর বাড়ি অবশ্যই আমি কত বের করবো, কত আমি এখানে দাঁড়া থেকে অবশ্যই তোর দেখবো। ডাক্তার আসে নাই, তুই তার আমি বাইর কর। 8টা পর্যন্ত এখানে আসি না, আমি অবশ্যই দেখবো যে কে আসে নাই। তিনটা পর্যন্ত না। ঠিক আছে, আমি 3টা পর্যন্ত থাকবো, সমস্যা নেই। আমি তো নাকি বলছি তুমি রুগী দেখুক, আমি তো দেখো না, আমার সমস্যা কি? আপনি রুগী দেখে যান। হ্যাঁ অবশ্যই আমি যোগাযোগ করবো। যে আসে না, আমি যে আসেন আমি তাকে দেখবো, সমস্যা নেই, আপনি কাজ করেন আপনার। যে আসবেন তাকে আমি দেখবো। ঠিক আছে, আপনি কাজ করেন। এটা আমার ব্যবসা, এইখান থেকে আমি 1টা টাকা ইনকাম করতে পারি। আপনি রুগী দেখেন যান, আপনি রুগী দেখেন যান। এই ওনাকে বলুন রুগী দেখুন যান, রুগী দেখেন আপনি। 9টা থেকে লাইন দিয়ে আছে। 9টার থেকে দাঁড়া আছি, গরমের ভিতরে 9টার থেকে দাঁড়া আছি। এখানে কোনো ডক্টর নেই।